রামায়ণের একটি ফাউল যার জন্য মহাভারতে কৃষ্ণ নিজেই শাস্তি পেয়েছিলেন। রামায়ণে বালি এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি তার প্রতিপক্ষের অর্ধেক শক্তি কেড়ে নিতে পারতেন, কিন্তু শ্রীরামকে ছলনা করে তাকে হত্যা করতে হয়েছিল একটি গাছের আড়ালে লুকিয়ে, যা যুদ্ধের নিয়মের বিরুদ্ধে ছিল। এটি রামের একমাত্র ফাউল বলে মনে করা হয়। রাম বৈকুণ্ঠে ফিরে আসার সাথে সাথে ইন্দ্র এবং সূর্যদেব রেগে যান। তারা বলেন যে আপনি আমাদের খেলোয়াড়দের খেলা নষ্ট করেছেন, কারণ বালি ইন্দ্রের পুত্র এবং সুগ্রীব সূর্যের পুত্র। রাম হেসে বললেন যে পরের বার আমি সবকিছুর ভারসাম্য বজায় রাখব। তারপর মহাভারতের যুগ এলো। এবার বিষ্ণু কৃষ্ণ রূপে অবতারিত হলেন এবং কি ঘটেছিল? কৃষ্ণ অর্জুনকে সমর্থন করেছিলেন এবং সূর্যপুত্র কর্ণকে পরাজিত করেছিলেন। ভারসাম্য সম্পূর্ণ হয়েছিল, কিন্তু কর্ম সেখানেই থেমেছিল না। মহাভারতের শেষে এক শিকারীর তীরে কৃষ্ণের গোড়ালিতে আঘাত লেগেছিল। সেই শিকারী আর কেউ নন, বালিরই পুনর্জন্ম। কর্ম কখনো ক্ষমা করা হয় না। আপনি কি মনে করেন যে প্রতিটি যুগে কর্মের হিসেব নিষ্পত্তি হয়? মন্তব্য করে আমাদের জানান।